কমল মিত্র তখন স্টার থিয়েটারের সঙ্গে যুক্ত। শোনা গেল স্টার থিয়েটারে নতুন নাটক শুরু হবে। নাটকের নাম শ্রেয়সী। জানতে পারলেন যে সাহিত্যিকের উপন্যাস নিয়ে এই কাজ শুরু হবে তিনি কমল মিত্রের ঠিক পাশের ঘরেই দেবনারায়ণ গুপ্তের সঙ্গে বসে এই নাটক নিয়ে বিভিন্ন আলোচনা করতেন। সেই সাহিত্যিক তো তার বাল্য বন্ধু বলা চলে। একসময় সেই সাহিত্যিক হাজারীবাগে চায়ের ব্যবসা করতেন। কমলবাবু সেই সময় হাজারীবাগে যেতেন তার মেজ জ্যাঠামশাইয়ের সঙ্গে দেখা করতে, আর সেই সাহিত্যিক ছিলেন কমলবাবুর জ্যাঠতুতো দাদার বন্ধু। এরপর কমল মিত্রের সঙ্গেও তার অত্যন্ত ঘনিষ্ঠতা গড়ে ওঠে। পরবর্তীকালে সেই সাহিত্যিক কলকাতায় এসে তার সাহিত্য জীবন শুরু করেন। এখন প্রশ্ন হলো, কে ছিলেন সেই সাহিত্যিক? তিনি ছিলেন বাংলা সাহিত্যের অন্যতম উজ্জ্বল নক্ষত্র সুবোধ ঘোষ। সুবোধ বাবুর উপন্যাস অবলম্বনে শ্রেয়সী নাটকটি স্টারে প্রথম মঞ্চস্থ হয় 1960 সালের 19 আগস্ট। এই নাটকটি টানা 2 বছর চলেছিল।